আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে, কুকুরটাকে একটু টেনে নিয়ে গিয়ে গর্ত করে পুঁতে দিলেন, অর্থাৎ কবর দিয়ে দিলেন, বিনিময়ে জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। এখন আপনি নামাজ পড়েননি, তখন ওই নেকিটার কি হবে? ওই নেকিটাকে আল্লাহ তাআলা ক্রস দিয়ে দিবেন, বাতিল করে দিবেন। নামাজ হলো এমন একটা ইবাদত যার উপর নির্ভর করে অনন্য ইবাদত। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন, ইবাদতের জগতের সবচেয়ে বড় একটা ইবাদত হলো হজ। রাসূল সাল্লাহ সাল্লাম বলেন, যার হজ কবুল হয়ে গেল, সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তাকে তার মা জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। এখন আপনি হজ করে এসেছেন কিন্তু নামাজ নেই, সলাত আদায় করেন না, তখন আল্লাহ তাআলা ওই বিশাল নেকিটা, হজের নেকিটাকে কী করে দিবেন? কেটে দিবেন। ইবাদতের জগতে সবচাইতে শক্তিশালী ইবাদত হলো দান। এর চাইতে ব্যতিক্রম শক্তির অধিকারী, ক্ষমতাধর, খুব পাওয়ারফুল ইবাদত, এর চাইতে শক্তিশালী আর কোনো ইবাদত নেই। সব কিছু ঠেকিয়ে দিতে পারে। কবরের শাস্তি মাপ। মায়ের নামে 2000 টাকা দান করলাম, কবরের শাস্তি বন্ধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেরকমভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। তো 50,000 টাকা দান করলেন, কিন্তু নামাজ নেই, সলাৎ নেই, তখন আল্লাহ তাআলা এই দানের নেকিটাকে কেটে দিবেন। রমাদান মাসের রোজা একটা দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম, জরুরি ইবাদত, রাখতেই হবে। স্যাম তো রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তবে তারাবি পড়ে। তারাবি এটা ভুল হিসাব, তারাবি তো নফল জিনিস, পড়লে সব, না পারলে পাপ নেই। কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে, তখন আল্লাহ তাআলা এই রমাদানের নেকিটাকে কেটে দিবেন। সিয়াম বিচারের মধ্যে আপনার পক্ষে সাক্ষ্য দেবে, বলবে, আল্লাহ এই লোকটাকে তার মন মতো চলতে দেইনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে, দিলাম জান্নাত। তো সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। নামাজ হলো এমন একটা ইবাদত যা মানুষের কোনো সহজ হিসাব বোঝে না, এই জন্য সব সময় আদায় আদায় করা লাগে। উজু করে নামাজ পড়তে হয়, পানি নি, তো তায়াম্মুম করে পড়বেন। মাটি নি, তো এমনিতেই পড়ো। কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কিবলা বোঝা যায় না, তো এমনিতেই পড়ো। দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে পারেন না, বসে পড়েন, বসা যায় না, তো শুয়ে পড়েন। ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজ পড়তে হয়, ভালো কাপড় নেই, তাহলে যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওটা পরেই পরেন, যে কাপড়টা অপবিত্র হয়ে আছে ওটা পরেই পরেন, একটা উলঙ্গ হয়ে আছে ওই অবস্থায় পড়ো। নামাজ হলো এমন একটা ইবাদত যা মানুষের কোনো সহজ হিসাব বোঝে না। এই জন্য প্রতিদিন আল্লাহ তাআলাকে 5 বার স্মরণ করা দরকার। উজু করে নামাজ পড়তে হয়। সালাত আদায় করো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দ্বিতীয় পথ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ছেলেমেয়েদেরকে 7 বছর বয়সে নামাজের জন্য বলো, 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়াও। 15 বছর 20 বছর হয়ে গেছে, তখন ছেলে নামাজ পড়ে না, তখন বাপ বেঁচে আছে, কথা হতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। বাপ বেঁচে থাকলে নামাজ পড়বে না কি করে? আল্লাহকে স্মরণ করতেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশান নামাজের পরে কথা বলাকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন। ঈশান নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ঘৃণা করতেন। রাত 10টা বাজে, রাত 12টা 1টায় ছেলে জানি কোথা থেকে আড্ডা পিটিয়ে আসলো, তখন মা বলছে, আব্বু আব্বু, দরজা খুলে বলছে, আব্বু আব্বু, তোমার জন্য খানা পানি ছুকেছে আলমারিতে টানিয়ে রেখেছি, তুমি খেয়ে নাও। মা একবার জিজ্ঞেস করলো না, তুই কোথায় গিয়েছিলি এত রাতে কেন? ও বাপ মা না, জি না, ও বাপ মা না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলাইকা কাল আনাম, তারা কুকুর শিয়ালের মতো, তারা গরু ছাগলের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। তবে আল্লাহ তাআলা তাদের কুকুর শিয়াল বলেননি, পরিবর্তন হতে পারে,
আজকে আপনার পরিবারের প্রতি আপনাকে কঠোর হতে হবে, নিজে পরিবর্তন হতে হবে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের আহাল পরিজনকে বাঁচাতে হবে। আমি মনে হয় বোঝাতে পারিনি। তো তোমার বাবা মা পুকুর ছেলে যেতে খারাপ কী করে হলো? 10 বছর আগে তোমার দাদা মারা গেছে 10 বিঘা 5 বিঘা জমি রেখে। তোমার দাদা মারা যাওয়ার পর তোমার বাবা জমি নেবে সকালে আর তোমার ফুফুকে দেবে বিকালে, এটা বলা হয়নি, একত্রে নেবে। 10 বছর ধরে যে তোমার বাবা তোমার ফুফুর জমি দিচ্ছে না, তোমার ফুফুর জমি খাচ্ছে, তুমি একটু বলতে পারো না তোমার বাবাকে, আব্বু ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছি, ভাগ্য ছেড়ে আসিনি, ভাগ্যে যদি জমিদারি লেখা থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা চাওয়ার থেকে ভিক্ষা দিয়ে খাবো, ফুপুর জমি খাবো না। তোমার বাবা কুকুর চেয়ে খারাপ না ভালো? যখনই তোমার ফুপু জমি চাই তখন বলো, যা যা জমি জমি নিয়ে চলে যা, আর কখনো এই বাড়িতে পা রাখবি না, এভাবে বলে। ও কি তোমার বাবার জমি চাচ্ছে না ওর বাবার জমি চাচ্ছে? ও ওর বাবার জমি চাচ্ছে। তাহলে এইভাবে তোমার বাবা খারাপ। যেই মান আপনাকে ঘর থেকে মসজিদ নিয়ে আসতে পারে না, আপনি কি মনে করেছেন এই মান আপনাকে এই মান আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 40 দিন জামাতে নামাজ পড়ে, রফলদিন 40 দিন জামাতে পাবে, সে জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কারো যদি সন্তান জন্ম নেয় তাহলে সেজন্য একটা তার ভালো নাম রাখে, তাকে যেন সে ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। নাম রেখেছে আহমদ, ডাকে টুরু বলে। কতটা খারাপ বাপ মা, একটু চিন্তা করে দেখেন। কারো বাড়িতে যদি কাজের মেয়ে থাকে তাহলে সে যেন তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে তার ডবল নেকি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মাদিনায় ঢুকবেন, যখন পা রাখবেন তখন বললেন, না না না, তোমরা দাঁড়াও, তোমরা এখানেই থাকো, আমরা মদিনায় সকালে ঢুকবো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুল, আমি নতুন বিবাহ করেছি, আপনি আমাকে বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকেছে বলছেন, নতুন বিবাহ করেছো? আচ্ছা ঠিক আছে, তো তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছো না কুমারী মেয়েকে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি, ওর আর এক জায়গায় বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে, তো আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, তালাকপ্রাপ্তা মেয়েকে বিবাহ করেছো কেন? যুবতী মেয়েকে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতে, ও তার তোমার সাথে খেলতে। তো এবার জাবের কি বলছে শুনে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমার বাবা উহুদ যুদ্ধে তার 6 জন মেয়েকে রেখে মারা গেছেন, আমার 6টা বোন রয়েছে। আমি চাই না যে আমার স্ত্রী আমাদের বোনদের সমবয়সী হোক, আমি চাই যাতে আমার স্ত্রী ওদের উপর সবসময় কঠোর হতে পারে, ওদেরকে শিষ্টাচার শিখিয়ে দিতে পারে, কোথায় গেল, কি করেছে, কার সাথে মিশছে, পড়তে বসেছে কিনা, ভাত খেয়েছে কিনা, কি করছে, এভাবে ওদের উপর সবসময় যেন প্রস্তুত থাকতে পারে। এজন্য আমি আমার বোনদের সমবয়সী মেয়েদেরকে বিবাহ করিনি। শিষ্টাচার, এবার দেখতে হবে বাবা মা শিষ্টাচার জানে কিনা। আল্লাহ রাসূলের যে প্রথম স্ত্রী ছিল তার নাম কি? খাদিজা। তো তার 2টা স্বামী পার হয়ে গেছে, তারপর আল্লাহ রাসূল তাকে বিবাহ করেছে। আমাদেরকে বুঝতে হবে